অপূর্ণ। এটি তত্ত্বকে যদি অনুভূতি নাও আসে, তত্ত্বত অনুভূতিতে যদি কারো নাও আসে, তবু শুনিলেই হয় বড় হিত। ভাগবত শব্দ, ভাগবত মহামহিমা তত্ত্বত যদি আমরা বুঝতে সক্ষম নাও হই, তবু সাক্ষাৎ ভগবানের অভিন্ন কলেবর, অভিন্ন তত্ত্ব ভাগবত শব্দবলীগুলো যদি কর্ণে প্রবেশ করে, তবু আপনার হিত হবে, বড় হিত। যেমন রোগগ্রস্ত ব্যক্তি যে ঔষধ বা মেডিসিন গ্রহণ করে, সেটি তত্ত্ব সে জানে না। কোন রোগগ্রস্ত ব্যক্তি ঔষধ যখন গ্রহণ করে, ঔষধ কি দিয়ে তৈরি, কি কি গুণাবলী আছে, তত্ত্ব সে জানে না। কিন্তু ঔষধটা যথাযথ রোগের নিরূপণ করে সেবন করলে রোগ সারে কিনা, কি কি উপাদান দিয়ে ঔষধ নির্মিত হয়েছে, এই তত্ত্ব তার জানার দরকার নেই। ওটা সেবন করলে রোগ নিরাময় হবে। তেমনি ভাগবত তত্ত্ব তো যদি আমরা অনুধাবন নাও করতে পারি, তবে এটি শ্রবণের দ্বারা, কর্ণ দ্বারা প্রবেশ করলেও আমাদের হিত হবে। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ সানাং ভাব সরলুহম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যতা শরৎ। হরিকথাকে শরৎ ঋতুর সাথে তুলনা করেছে। আমার এই বৈচিত্র্যময় ষড়ঋতু চক্রে ঋতুরাজ বসন্ত আর ঋতুরানী হলো শরৎ। ভগবান সুখদেব পরমহংস কুলতিলক ইনি বহুবার ভক্তিকে শরৎ ঋতুর সাথে তুলনা করেছেন। ভক্তিকে ঋতুরানী শরতের সাথে তুলনা করেছেন। খুব ধ্যান দিন, শরতের সাথে ভক্তির তুলনা কেন করছেন ভগবান সুখদেব? বলে দেখবেন, বর্ষাকালের ঘন মেঘ তার রং হয় শ্যামল, কালো মেঘ। কিন্তু বর্ষার পরে যখন ঋতুরানী শরতের প্রবেশ ঘটে ঋতুচক্রে, তখন কালো মেঘ কি আকাশে দেখা দেয়? কি দেখা দেয়? কাশফুলের মতো সাদা মেঘের ভেলা, ভারী নয়, কালো নয়। বলো, বর্ষাকালে যে মেঘটা কালো ঘন দৃশ্যমান হচ্ছিল, সেটা শরতেলে মেঘগুলো যেন কাশফুলের মতো সাদা তুলোর মতো শত শুভ্র হয়ে আকাশে উড়ে বেড়ায়। তার কারণ হলো, বর্ষা কালের মেঘ, এই বাচ্চাগুলো কারা? আপনি দেন সেই সকাল 11টায় বেরিয়ে ফরিদপুর হতে সারাটি দিনে বিশ্রাম নয়, একটু কৃপা করুন, হাত জোর করছি, একটু করুণা করুন। অনেক ক্লান্ত শ্রান্ত হয়ে আপনাদের চরম প্রান্তে এসেছে, একটু পরিবেশ দান করুন। কোলাহলের মধ্যে হরিকথা বলবার যোগ্যতা আমার নাই, একটু কৃপা করুন। দেখুন, বর্তমান সময়ে হরিকথার পরিবেশও বিঘ্নিত হয়ে গেছে। নৈমিষারণ্যে এই স্থানটাই বেছে নিয়েছিলেন ঋষিরা। যদি একটু নির্মল, বিশুদ্ধ, আন্তরিক পরিবেশ না হয়, ভগবানের গুণগতা স্বপ্রকাশ হতে চান না। তো বর্ষার মেঘমালা হতে জলগুলো বৃষ্টির দ্বারা ঝরে যায়, তাই মেঘটা হালকা হয়, শ্বেত শুভ্র হয়।
এবং নির্মল আকাশে শুভ্র তুলোর মতো উড়ে বেড়ায়। তেমন কারো জীবনে যদি হরিকথার দ্বারা বিবেক জাগ্রত হয়, মোহ অন্ধকার দূর হয়, তখন ভক্তির প্রবেশে তার হৃদয়টাও শরতের মেঘমালার শুভ্রতা প্রকাশ পায়, শ্বেত শুভ্র হয়ে যায়। কারণ কি জানেন, মেঘ জল দান করে জগৎকে, মৃত মরুগুলো সজীবিত হয়ে ওঠে, কৃষক কুলের মুখে হাসি ফোটে, তপ্ত ধরিত্রী শীতল হয়। তো মেঘ জল দান করে ধরিত্রীকে, আর অন্যকে দান করলে ভেতরটা খুব হালকা হয়। অন্যের কল্যাণে জীবন সমর্পিত করলে জীবনটা ভারী হয় না, কালো হয় না, হালকা হয়। মেঘ জল দান করলো বলেই তো কালো থেকে শুভ্র হলো। যেটা জমাট বাঁধা ছিল সেটা মুক্ত আকাশে নীলিমায় উঠতে লাগলো, সাদা তুলোর মতো। যখন আপনার জীবনে বিবেক জাগ্রত হবে, অন্ধকার দূর হবে, আপনি যখন ভগবানের সুখের জন্য, জীব জগতের কল্যাণের জন্য ত্যাগ বৈরাগ্য দ্বারা নিবেদিত আত্মা হবেন, তখন আপনার ভেতরটা ভক্তির উদয় হয়ে কালো আর থাকবে না, ভোগ আর থাকবে না, শুভ্র হয়ে যাবে, নির্মল হয়ে যাবে। ভক্তির সাথে শরতের কেন তুলনা? শরৎ ঋতুর আরো গুণ আছে। বর্ষায় মানুষের শরীরে ব্যাধি প্রকট হয়, শিশু থেকে বৃদ্ধ। বর্ষাকালে দেখবেন একটু রোগ বা জড় অবস্থা তৈরি হয়। মানুষের ভিতরে আছে অলসতা, কিন্তু শরৎ ঋতুর এমন একটা গুণ, শরৎ এলেই দেখবেন আদি ব্যাধি কিছুটা দূর হয়। বর্ষাকালের মতো আদি ব্যাধি জড় অবস্থা থাকে না। এটা ঋতুর মহিমা। আর কি হয়, বর্ষার ধুলো ধূসরিত মলিন জলগুলি যখন পুকুরে খালে বিলে পড়ে, তখন বর্ষার পঙ্কিল ধুলাবালি মিশ্রিত যে জলগুলি শরৎ আগমনের সাথে সাথে নির্মল হয়ে যায়, কাকচক্ষুর মতো নির্মল। লক্ষ্য করবেন, শরতে খাল, বিল, নদ নদী বা পুষ্করণী জলগুলো কেমন নির্মল হয়ে যায়। বর্ষার ঘোলা পঙ্কিল জল শরতের আগমনে নির্মল প্রাপ্ত হয়। ঠিক আমাদের হৃদয়ে যখন হরি কথা অর্থাৎ ভাগবত তত্ত্ব প্রবেশ করে সাধুর অনুভূতি কৃপায় আমাদের চিত্তও যখন ভক্তির প্রকাশ ঘটে, তখন আমাদের চিত্ত ওই মলিনতা আর থাকে না। স্বার্থবৃত্তি, মলিনতা, ভোগবৃত্তি, এইসব ময়লাগুলো দূর হয়ে শরতের আগমনে বর্ষার পঙ্কিল জল যেমন নির্মল হয়, আমাদের চিত্তও নির্মল হয়। শরতের ভোরের যে পরিবেশ, সেই শিউলির মিষ্টি গন্ধে মাকে মনে করিয়ে দেয়। সেই ঘাসের উপরে শিশির বিন্দু একটা নৈসর্গিক পরিবেশ দান করে। আর শরতের সেই নির্মল বাতাবরণ আমাদের মনকেও কোথাও, চিত্তকে কোথাও প্রসন্ন করে তোলে। তো এই জন্য ভক্তি এমন একটি তত্ত্ব, মহিমা, যা হৃদয়ে প্রবেশ করলে আপনার চিত্ত নির্মল হয়ে যাবে। সেই ভক্তি প্রবেশ হয় ভগবানের কথা সাধুমুখে শ্রবণের দোয়ার দ্বারা। প্রবিষ্ট কর্ণ রন্ধেন, প্রবিষ্ট কর্ণরন্ধেন, কর্ণরন্ধ দিয়ে ভগবানের গুণগাথা অনুভব বেদ্য সাধুর মুখে, সেই সাধুর মুখারবিন্দ অনুভূতিলব্ধ হরিকথা আপনার কানে প্রবেশ করলেই হলো। ধনতি সমলং কৃষ্ণ সলিলস্য জতা শরত। সেই নির্মল করবার জন্য, বিবেককে জাগাবার জন্য, মোহ অন্ধকার বিনাশ করবার জন্য আমাদের এই